ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون أو كما قال النبي عليه الصلاة والسلام لا يرحم الله من لا يرحم الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا ماد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا কখন জানি ডাক আসিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র দিনে পবিত্র জায়গার মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকর আদায় অর্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মন খুলে মুখ ভরে বুক ভরে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবীন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিয়ে মাহশর হাদি কাউসার আকা ইনামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুওয়াত ফখরে মওজুদা সাইয়্যিদুল মখলুকাত জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল জুমার দিন সালাতুল জুমার নামাজ আদায়ের জন্য সমাজের শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার কোরআন হাদিসের কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য কবুল করেছেন। এই জন্য আমরা সকলেই আরেকবার কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন শরীফ থেকে সূরা মায়েদার ভিতরে একটি আয়াত পড়েছি। বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী হাদিসে পাক থেকে একটু করে হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়ত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আয়াত এবং হাদিসের আলোকে সঠিক কথাগুলো সঠিকভাবে বলার তৌফিক দান করে। সকলেই অন্তর খুলে বলুন আমিন। মহাগ্রন্থ আল কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন, এই প্রত্যেকটা বিধান মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে পাকে যে বিধানগুলো দিয়েছেন, এগুলো কাদের কল্যাণের জন্য? আমাদের কল্যাণের জন্য। কথা বলেন, কাদের জন্য? আমাদের কল্যাণের জন্য। যদি আমরা মানতে পারি তাহলে কামিয়াব, যদি মানতে না পারি তাহলে জীবন ধ্বংস, দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কথা বুঝতেছেন নি? চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মধ্যে সব থেকে তিনটা কাজ করা বড় কঠিন। সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং খেয়াল করেন। পৃথিবীর মধ্যে কয়টি কাজ করা সব থেকে কঠিন? তিনটি কাজ। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল জুদু মিন কিল্লাহ, যখন মানুষের কাছে টাকা কম থাকে ওই সময় দান করতে বড় কঠিন। ওই সময় দান করাটা বড় কি কঠিন। কারণ আমার কাছে টাকা কম, কিন্তু আমার ইচ্ছা আছে দান করার, মাগার কি নাই, টাকা নেই, এই জন্য দান করতে পারি না। ওই সময়টা কি থাকে, মারাত্মক কঠিন সময় থাকে। দুই নম্বর যে বলেন, ওয়াল ওয়ারউফি খলওয়া, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল ওয়ারউফি খলওয়া,
2 নম্বর যেটা কঠিন কাজ পৃথিবীর জমিনে, সেটা হচ্ছে নির্জনে আল্লাহকে ভয় করা। আমার কথা বুঝতেছেন নি? আমার দিকে তাকান। 2 নম্বর কাজ কি? নির্জনে আল্লাহকে ভয় করা। এটা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। কারণ একটা মানুষের সামনে থাকিলে, রাস্তাঘাটে থাকিলে, ঘরেতে, বাড়িতে, মসজিদে, মাদ্রাসায়, জনসমাগমে যখন থাকে, তখন ওই মানুষটা কিন্তু কোনো গুনাহের কাজ করতে পারে না। আপনারা কি বলেন, পারে না। কিন্তু একই মানুষ যখন একাকী হয়, নির্জনে যায় বা একা একা রুমে থাকে, যেই জায়গায় আর কেউ থাকে না। মনে করেন আপনি রুমে গেছেন, আপনার বেডরুমে আপনি ছাড়া কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই বোন, হ্যাঁ, আত্মীয় স্বজন কেউ না, শুধু আপনি একাই। ওই সময় নির্জন, ওই সময়টা আল্লাহকে ভয় করাটা খুব কঠিন হয়ে যায়। কথা বুঝতেছেন নি? নির্জনে আল্লাহকে ভয় করা কি কঠিন হয়ে যায়। কারণ যখন কেউ থাকে না, তখন মনের মাঝে একটা শয়তানি ওয়াসওয়াসা পয়দা হয়ে যায়। আর যদি হাতে মোবাইল থাকে, যদি আমার সাথে কেউ না থাকে নির্জনে, আর যদি একটা মোবাইল থাকে, শয়তান শুধু আপনাকে ঘুতাইতে থাকবে, বলবে মোবাইল হাতে ল, মোবাইল দিয়ে অন্য জগতে ঢুকে সব কিছু দেখ। ওই যে নির্জনে আল্লাহকে ভয় করাটা কি কঠিন। কিন্তু আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু যখন একাকিত্ব হই তখন ভয় করাটা মুশকিল হয়ে যায়। এই জন্য ইমাম শাফি বলেন, এই 3টা কাজ পৃথিবীর জমিনে সব থেকে কঠিন। 1, টাকা কম থাকলে দান করা। 2 নম্বরে নির্জনে আল্লাহকে ভয় করা। 3 নম্বরে কালিমাতু হাক্কিন ইনদা যা মাইয়ুরজা, কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা। 3 নম্বর যেটা কঠিন কাজ পৃথিবীর জমিনে, সেটা হইল আপনি যার থেকে কিছু আশা করেন, তার সামনে সঠিক কথা, হক কথাটা বলা খুব কঠিন ব্যাপার। কথা বুঝছেন নি? ইমাম শাফি কি বলছেন? যার থেকে আপনি কিছু আশা করেন, ওই ব্যক্তির সামনে আপনি কঠিন কথা বলতে পারবেন না, হক কথাটা বলতে পারবেন না। কারণ আপনি তার কাছে দুর্বল। সে আপনাকে কিছু দেয়, দেখা হলে হাতিয়ে দেয়, তোহফা দেয়, মহব্বত করে, ভালোবাসে, আপনার বিপদে সে এগিয়ে আসে। কিন্তু একই লোক যখন বড় ধরনের একটা অন্যায় করবে, তখন কিন্তু আপনি যত বড় শক্তিশালী হন, যত ক্ষমতাবান হন, তার কাছে যাইয়া তার সামনে কিন্তু সঠিক কথাটা বলতে পারবে না, যে ভাই আপনি যেটা কাজ করছেন এটা অন্যায় কাজ, এটা খারাপ কাজ। এই কথাটা তার সামনে বলা সাহসটা আপনার হবে না, কারণ তার থেকে কিছু আশা করেন, কিছু পান, এই জন্য বলতে পারবেন না। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই 3টা কাজ পৃথিবীর জমিনে সব থেকে বড় কঠিন। তবে এখান থেকে শিক্ষা হবে, এইখান থেকে শিক্ষা হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর এই 3টা কাজ সব থেকে বড় কঠিন, কিন্তু আমি নিয়ত করেছি এই 3টা কঠিন কাজকে আমি আমার জীবনের সব থেকে সহজ কাজ বানাবো। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি আপনারা? কি বুঝছেন? এই 3টা কাজ পৃথিবীর জমিনে সব থেকে কঠিন। আর এখান থেকে শিক্ষা হবে কি, আমরা আমাদের জীবনের এই 3টা কাজকেই আমাদের জীবনে সব থেকে সহজ বানাইতে হবে। যখন আমাদের টাকা থাকবে না, টাকা থাকলেও দান করব, না থাকলেও দান করব। যখন নির্জনে থাকব, যখন জনসমাগমে থাকব, যেরকম ভয় করব আল্লাহকে, যখন নির্জনে থাকব তখনও অনুরূপ ভয় আল্লাহকে করব। 3 নম্বর, যেটা আমাকে কেউ ভালোবাসে, মহব্বত করে, ভালো কথা। অন্যায় করবেন, বুক ফুলে সত্য কথা বলতে হবে। আপনার থেকে আমি কিছু পাই, কিছু চাই, এই দুর্বলতা দেখাইয়া আপনার অপরাধকে ঢেকে রাখার কাজ আমার দ্বারা হবে না। এই জন্য সঠিক কথা সবসময় বলতে হবে। আপনি আমাকে হাদিয়া দেন, তোহফা দেন, ভালোবাসেন, দাওয়াত খাওয়ান, এই জন্য আপনার বিরুদ্ধে আমি সঠিক কথা বলবো না, ওটা হবে না। এই 3টা কঠিন কাজকেই আমাদের জীবনের সব থেকে সহজ কাজ বানাতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সব থেকে কঠিন 3টা কাজকে আমাদের জীবনের
আমাদের প্রত্যেকের জীবনের এই কঠিন তিনটা কাজকে আল্লাহ সহজ বানাই দিক। বলেন আমিন। সবাই বলেন আমিন। তো যাই হোক, আমি যে আয়াত পড়েছিলাম এই আয়াতটা হচ্ছে, এই আয়াতের আলোচনা করতে হলে অনেক লম্বা আলোচনা করতে হবে। আর এই আলোচনাটা হচ্ছে রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক আলোচনা করতে হবে। তো এখানে আমরা এত কিছু যাব না। তো আমরা সাহাবাদের আদর্শ দেখব, সাহাবাদের আদর্শ কীরকম ছিলেন, তারা তাদের জীবনে কিভাবে চালাইছেন, তারা তাদের সংসার, সংসদ, পরিবার, পরিজন, হ্যাঁ, এগুলো কীভাবে তারা চালাইছেন, আমরা সেই দিকে তাকাবো, তাদেরকে আমরা অনুসরণ করব। তো এই জন্য সাহাবারা হচ্ছে আমাদের মডেল। কারণ সাহাবারা নিজের মন গড়া মতো কোনো কাজ করে নাই, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বানাইয়া কোনো কথা বলে নাই, নিজের ব্যক্তিগতভাবে কোনো কাজ করে নাই। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, এরপর নবীজি করছেন বা বলছেন। আর নবীজি যারা করছেন বা বলছেন, সাহাবায়ে কেরামও সেটা করছেন বা বলছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মডেল হচ্ছে কে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেটা করছেন ওটাই আমরা করব, যেটা করে নাই ওটা আমরা করব না। তো এই জন্য নবীজির ইন্তেকালের পরে, নবীজির ইন্তেকালের পরে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা কয়জন? 4 জন খলিফা। প্রথম খলিফার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর, তৃতীয় কে? উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই 4 জন খলিফার মাঝে একজন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একটি ঘটনা আমরা শুনি। এখান থেকে আমরা বুঝতে পারবো ওই যুগের মানুষের আদর্শ বা ওই যুগের মানুষের ভালোবাসা কীরকম ছিল, এটা আমরা এই ঘটনা থেকে ইনশাল্লাহ বুঝতে পারবো। আর এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের আলোচনা আমরা ইনশাল্লাহ সমাপ্ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটি, এই বাকি কথাগুলো সুন্দরভাবে বলার তৌফিক দান করে, বলেন আমিন। তো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় মদিনা থেকে 350 মাইল দূরে একটা যুবক, মদিনা থেকে 350 কিলোমিটার দূরে একটা যুবকের বাড়ি। ওই যুবক উঠে সফর করে মদিনার দিকে আসতেছেন। মদিনার দিকে আসতে আসতে ওই পথ তো আমাদের মতো রাস্তা না, 2 সাইডে গাছপালা, সুন্দর 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 গাছ, বাতাস, ছায়া, এগুলো তো ওই সময় ছিল না। ওই সময় ছিল কি? পাথরের রাস্তা, পাথরি জমিন, কোনো গাছপালা নাই, মরুভূমি এলাকা। তো ওই আল্লাহর বান্দা যুবক উঠে করে সফর করে আসতে আসতে ক্লান্ত হয়ে গেছে। তো আল্লাহর বান্দা যুবক দীর্ঘ পথ সফর করে মদিনার দিকে আসতেছিলেন। মদিনার দিকে আসতে আসতে মদিনা যখন ঢুকতেছেন, মদিনায় ঢুকার পরে আল্লাহর বান্দা যুবক ক্লান্ত হয়ে গেছে। কারণ পাথুরি জমিন, সূর্যের তাপ, মরুভূমি রাস্তা পাড়ি দিয়ে দিয়ে সফর করে আল্লাহর বান্দা যুবক আসতেছেন, ক্লান্ত হয়ে গেছেন সূর্যের তাপে এবং গরমের তাপে। আল্লাহর বান্দা যুবক ভাবলেন, এইখানে তো একটা খেজুর বাগান আছে, এই খেজুর বাগানের মধ্যে একটু বিশ্রাম করি, আবার বিশ্রাম করে আমি এখান থেকে মদিনার দিকে রওনা করব। আল্লাহর বান্দা ওই মুসাফির যুবক তখন ওই খেজুর বাগানে বিশ্রাম করার জন্য এখানে শুয়ে পড়লেন। উটটাকে বেঁধে ওই আল্লাহর বান্দা শুয়ে পড়লেন বিশ্রাম করার জন্য। আল্লাহর বান্দা যুবক বিশ্রাম করতেছেন, কিন্তু যখন ক্লান্ত শরীরের মাঝে একটু ঠান্ডা আবহাওয়া আসে তখন কিন্তু ঘুম আসে, ঠিক নেই? ক্লান্ত শরীরের মাঝে যখন একটু ঠান্ডা আবহাওয়া আসতেছিল, ওই যুবক তখন ঘুমাইয়া গেছে, আর বলতে পারে না। ওই আল্লাহর বান্দার যে উট ছিল, উটটা অন্য জায়গায় চলে গেছে অন্যের ক্ষেত খাওয়া নষ্ট করার জন্য। ওই আল্লাহর বান্দার উট তখন পাশের খেতে গেছেন। খেতে যাওয়ার পর একজন মুরব্বী খেতে মাত্র চারা রোপণ করেছে, খেজুর গাছে চারা রোপণ করেছে, গাছ হবে, খেজুর হবে। কিন্তু ওই সময় আল্লাহর বান্দার উটটা যাওয়ার পরে
ওই মুরব্বি যে খ্যাত করেছিলেন, ওই খ্যাত করার সময় ওই আল্লাহর বান্দার উটটা যাওয়ার পরে তার সকল চারাগুলো পাড়াইয়া পাড়াইয়া নষ্ট করে দিয়েছেন। মুরব্বী রাগান্বিত হইয়া হাতের মধ্যে একটা পাথর নিয়া ওই উটের দিকে নিক্ষেপ করলেন। আর রাগান্বিত হইয়া উটটার দিকে নিক্ষেপ করে বলতেছেন, এই উট আমার জীবন শেষ করে দিয়েছেন, এই উটকে আর রাখা যাবে না। আল্লাহর বান্দা রাগান্বিত হইয়া পাথর নিয়ে উটের মাথার দিকে নিক্ষেপ করলেন। ওই পাথরটা উটের মাথার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে মাথা ফেটে উট দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। রক্ত পড়তেছেন, পড়তে পড়তে এক পর্যায়ে উটটা দুর্বল হয়ে গেছে। উট দুর্বল হয়ে যাওয়ার পরে জমিনের মধ্যে পড়ে গেল। কিছুক্ষণের মধ্যে উটটা মারা গেলেন। আল্লাহর বান্দা মুরব্বি আফসোস করতেছেন, হায় হায় আমি কি করলাম, আমি তো উটটাকে মারার জন্য পাথর নিক্ষেপ করি নাই, বরং আমি পাথর নিক্ষেপ করেছিলাম যেন উটটা আমার ক্ষেত থেকে অন্য ক্ষেতে চইলা যায়। কিন্তু মনের অজান্তে পাথরের আঘাতে উটটা মারা গেছে। মুরব্বিটা আফসোস করতেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া। ইতিমধ্যে যুবকের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে যুবক তার উটের তালাশে বের হইলেন, আমার উট কোথায় গেছে। কিছু দূর যাওয়ার পর দেখতেছে একটা ক্ষেতের মাঝে একটা মুরব্বি দাঁড়ানো, পাশে একটা মরা উট। আল্লাহর বান্দা যুবক কাছে যাওয়ার পর দেখতেছেন ওই উটটা, মরা উটটা তো আমার উট ছিল, উটটা মারা গেছে কিভাবে। আল্লাহর বান্দা মুরব্বিকে জিজ্ঞাসা করলেন, চাচা আমার উটটা মারা গেছে কিভাবে একটু বলবেন কি। মুরব্বি বলতেছেন, ও যুবক আপনার উট আমার খেতে আসছিল, আমার ক্ষেতের সকল চারাগুলো সে নষ্ট করে দিয়েছে। আমি অজান্তে একটা পাথর নিক্ষেপ করেছিলাম, কিন্তু পাথরের আঘাতে তোমার উটের মাথা ফেটে রক্ত বেড়ে রক্ত শূন্য হয়ে তোমার উটটা মারা গেছে। এই কথা শোনার পর যুবকের মাথা গরম। রাগান্বিত হইয়া যুবক মুরব্বিকে একটা আঘাত করলেন। একটা আঘাত করার কারণে মুরব্বি জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে জমিনটা ছিল পাথরি জমিন। যখন মুরব্বি জমিনের মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে ওই মুরব্বির মাথার মধ্যে পাথরের আঘাত লেগে গেলেন। পাথরের আঘাত লাগার পরে মুরব্বির মাথা ফেটে রক্ত বাইর হওয়া শুরু করলেন। বার হইতে হইতে মুরব্বিও এক পর্যায়ে রক্ত শূন্য হয়ে দুর্বল হয়ে পড়ে গেলেন। ওই যুবকের উটটা যেমনি করে রক্ত শূন্য হয়ে মারা গেলেন, এই যুবকের আঘাতে মুরব্বিও এক পর্যায়ে রক্ত শূন্য হয়ে মারা গেলেন। ইতিমধ্যে ওই মুরব্বির দুই সন্তান বাবার খোঁজে আসতেছেন। বাবার খোঁজ করার জন্য যখন নিজস্ব ক্ষেতের মধ্যে আসলেন, দেখেছে একটা মরা উট, পাশে বাবার লাশ, পাশে একজন যুবক দাঁড়ানো। জিজ্ঞাসা করলেন, যুবক ভাই কি ব্যাপার, আমার আব্বার লাশ কানে কানে পড়ে আছে, ব্যাপার কি। ওই যুবক আল্লাহর বান্দা বলতেছেন, ও যুবক ভাই আমি আপনার বাবাকে ইচ্ছা করে হত্যা করি নাই, কারণ আপনার বাবা আমার উটটাকে মেরে ফেলেছিল। আমি রাগান্বিত হইয়া আপনার বাবাকে আমি একটা ধাক্কা মেরেছিলাম, কিন্তু ধাক্কা মারার ফলে আপনার বাবা জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে পাথরের আঘাত মাথার মধ্যে লেগেছে। এরপরে মাথা ফেটে রক্ত বের হয়ে আপনার আব্বা এখানে মারা গেছেন। এখানে আমি মারি নাই, কারণ আপনার আব্বাকে আমি ইচ্ছা করে মারি নাই, এটা অনিচ্ছাবশত হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কিন্তু যুবক ইচ্ছা করলে তো ওখান থেকে পলাইতে পারতাম, কিন্তু পলায়ন না করে ওই মুরব্বির লাশের সামনে দাঁড়াইয়া যুবক আফসোস করতেছে, হায় হায় আমি কি করলাম, আমি কি করলাম। আমি তো মুরব্বিকে মারার জন্য তো আমি আঘাত করি নাই, কিন্তু মনের অনিচ্ছাবশত সেই মুরব্বি মারা গেছে। ওই যুবক আফসোস করতেছে। ওই মুরব্বির দুই ছেলে এসে জিজ্ঞাসা করলেন, ও যুবক ভাই আপনি তো আমার বাবাকে হত্যা করেছেন, আপনাকে তো আমরা ছাড়তে পারি না। ওই দুই ভাই মিলে ওই যুবককে অ্যাটাক করলেন। অ্যাটাক করার পরে ওই যুবককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে হাজির করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই যুবককে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই মুরব্বি দুই ছেলে হযরত ওমরের আদালতে মামলা করলেন, ও আমিরুল মুমিনিন এই যুবক আমাদের দুই ভাইয়ের বাবাকে হত্যা করেছে, আমরা এই যুবকের বিচার চাই। অবশ্যই কোরআনের আইন অনুযায়ী আপনাকে বিচার করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কি ছিলেন?
কোরআনী আইনের বিচার ছিলেন, কোরআনের যে বিধান, কোরআনের যে আইন, এই কোরআনের আইন দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করতেন। পুরা দুনিয়া একদিকে চলে যাইতো, হযরত ওমরের ফয়সালা এক ইঞ্চি কেউ নামাতে পারতো না। কোরআনের বিধান কি? কোরআনের বিধান কি? আল্লাহ পাক বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন-নাফসা বিন-নাফসি বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল্লাহ। কোরআনের বিধান হইল, যদি কেউ হত্যা করে, জানের বদল জান, নাক ক্ষতি করলে নাকের বদল নাক, কানের বদল কান, চোখের বদল চোখ, দাঁতের বদল দাঁত, যতটুকু জখম করবে সমপরিমাণ তাকে জখম করতে হবে। এটাই হচ্ছে কোরআনের বিধান। এই আইন অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বিচার করবেন, তো বিচারে ফয়সালা কি হবে? যুবক যেহেতু মুরব্বিকে হত্যা করেছেন, কোরআনের বিধান অনুযায়ী যুবককে এখন কি করতে হবে? হত্যা করতে হবে। এটা হচ্ছে কোরআনের বিধান। আর এটাই কার্যকর হবে, কারণ ওই যুগে কোনো ঘুষ টুস চলতো না। এখন তো বর্তমান যুগে বিচার টাকাতে করে। বিচার কি? টাকা দিলে বিচার করে। ওই যুগে এটা ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, পুরো দুনিয়া একদিকে যাবে, কিন্তু আমি ওমরের বিচার এক ইঞ্চি কেউ লড়াইতে পারবে না। কারণ তারা তো নিজের ক্ষমতা চালাইতো না। ওরা কালিমার রশিতে বাধা ছিল, নবীজির প্রেমে তারা বাধা ছিল। এই জন্য নবীজি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা দেখছেন, দেখার পরে এই অনুযায়ী তারাও রাষ্ট্র পরিচালনা করেন। সুবহানাল্লাহ। তো এখন কোরআনের বিধান হইল, যুবক যেহেতু একজনকে হত্যা করেছেন এবং তাকে হত্যা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে হত্যার আদেশ দিয়ে দিলেন, ও জল্লাদ কই তুমি আসো। এই যুবক তো এই মুরব্বিকে হত্যা করেছে, এই আমার ওমরের ফয়সালা হইল, এই যুবককে তোমরা এখনই ফাঁসির কাছে দাঁড়াইয়া যুবককে এখন হত্যা কইরা দাও। কিন্তু জল্লাদ ওই যুবক কিন্তু মুসাফির যুবক ছিলেন। মুসাফির যুবককে হত্যা করার জন্য যখন ফাঁসির কাস্টে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে জল্লাদ ডাক দিয়ে বলতেছেন, যুবক ভাই, তোমার জীবনের শেষবারের মধ্যে কোনো ইচ্ছা আছে কিনা বলো, আমরা পূরণ করে দেব। ওই আল্লাহর বান্দা মুসাফির যুবক বলতেছেন, ও জল্লাদ ভাই, আমিরুল মুমিনিন কে আমার পক্ষ থেকে একটা খবর জানাইয়া দেন। ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি হইল মুসাফির মানুষ, কিন্তু আমি ইচ্ছা করে মুরব্বিকে হত্যা করি নাই, তো অনিচ্ছাবশত হয়ে গেছে। এখন আপনার কাছে ক্ষমা চাই। আর যদি আমাকে ফাঁসির রায় দিতে হয়, আমাকে যদি হত্যা করতেই হয়, তাহলে আমাকে 2টা দিন ছুটি দেন। আমি 2 দিন ছুটি নিয়ে আমি আমার দেশের বাড়িতে যাব। যাওয়ার পরে এক ইহুদি আমার থেকে কিছু টাকা পায়, ওই টাকাটা ঋণটা পরিশোধ করে মা বাবার থেকে চিরবিদায় নিয়ে আমি আবার মদিনায় চলে আসব। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক, তুমি 2 দিন ছুটি চাইতেছ, তোমাকে যদি আমি 2 দিন ছুটি দেই, তুমি তোমার দেশের বাড়িতে যাইবা, যাওয়ার পরে তুমি তোমার ঋণ শোধ করবা, কিন্তু শোধ করার পরে তুমি আবার যে মদিনায় ফিরে আসবা, তার গ্যারান্টি কি আছে? এটা আমি বুঝবো কিভাবে? আল্লাহর বান্দা যুবক বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিশ্বাস করে 2 দিনে ছুটি দেন, আমি অবশ্যই আল্লাহর কসম করে বলতেছি, আমি আবার মদিনার জমিনে ফিরে আসব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, তোমাকে 2 দিনে ছুটি দিতে পারি, তবে একটা শর্ত আছে। তুমি 2 দিন ছুটি পাইবা, কিন্তু তোমার জায়গায় তোমার কোন একজন আত্মীয়কে জিম্মা রেখে যাইতে হবে। তোমার কোন একজন আত্মীয়কে যদি জিম্মা রেখে যাইতে পারো, তাহলে তোমাকে আমি 2 দিনের ছুটি দেব। আর তুমি 2 দিনের ছুটি পেয়ে যদি তুমি আসতে না পারো, তাহলে তোমার জায়গায় তোমার যে জিম্মায় থাকবে তাকে মৃত্যুদণ্ড আইন কার্যকর করব। তো কার জন্য কে মরবে? ওই যুবক কোত্থেকে আসছে? কোন যুবক? সে মানুষ হত্যা করেছে, তাকে এখন ফাঁসির কাস্টে ঝুলাবেন, আর সেই যুবকের জন্য কে জীবন দিব? আছে না এরকম লোক এই যুগে? এই যুগে নাই তো ওই যুগে ছিল। আল্লাহু আকবার। তো এই কথা বলার পরে যুবক বলতেছেন, আমিরুল মুমিনিন, এই মদিনা থেকে তো আমার বাড়ি অনেক দূর, এই মদিনাতে আমার কোনো ভাই নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি কাকে এখানে জিম্মা করব? আমিরুল মুমিনিন ডাকতে বলছে, এত কিছু আমি জানি না, তুমি যদি তোমার কোনো আত্মীয়কে যদি জিম্মা করতে পারো তাহলে তোমাকে ছাড়বো, আর যদি জিম্মা করতে না পারো তোমাকে আমি এখন এই ফাঁসির কাস্টে ঝুলাইয়ে দেব। বলতেছে, আমার এখানে কোনো আত্মীয় স্বজন নাই, আপনি চাইলে আমাকে ফাঁসি দিয়ে দেন।
কিন্তু যদি আমাকে ছুটি দিতেন তাহলে আমার উপকার হইতো। কারণ ওই যুবক বলতেছেন, আমি যে ইহুদি থেকে মাল নিয়ে আসছিলাম, যে ইহুদি আমার থেকে টাকা পায়, ওই ইহুদি যদি আমি তার টাকা পরিশোধ না করতে পারি, ইহুদি সারা জীবন মুসলমান সবাইকে গালি দিবে আর বলবে মুসলমানরা ধোঁকাবাজ, মুসলমানরা ধোঁকাবাজ। কারণ মুসলমানরা মানুষের হক আদায় করতে পারে না। যদি আমি বাড়িতে যাইয়া ইহুদির টাকাটা পরিশোধ করতে পারতাম তাহলে মুসলমানদের প্রতি বিশ্বাসটা ইহুদির থেকে যাইতো। কিন্তু এখন যদি আমাকে ফাঁসি দিয়ে দেন, ইহুদির টাকা যদি আমি পরিশোধ করতে না পারি, ওই ইহুদির বাচ্চা সারা জীবন মুসলমানদেরকে গালি দিবে। তোর মুসলমান কি যে, ওরা মানুষের হক আদায় করে না, মুসলমান ধোঁকাবাজ, মুসলমানকে এইভাবে গালি দিতেই থাকবে। কিন্তু আমি তো এখন ফাঁসি যদি আমাকে দিয়ে দেন, আর আমি তো তার ঋণ শোধ করতে পারবো না। আর যে ইহুদি আমার থেকে টাকা পায়, ইহুদিও কোনো আমার বাড়ি চেনে না, আর আমিও কোনো, আমি ছাড়া আমার পরিবারের কোনো লোক ইহুদির বাড়িও চেনে না যে তারা শোধ করবে। এখন আমাকে 2 দিনের ছুটি দেন, আমি বাড়িতে যাই, আমার প্রতি বিশ্বাস রাখেন, আমাকে ছুটি দেন, আমি ইহুদির টাকাটা শোধ করে আমি আবার চলে আসবো। উমর বলতেছেন যে না, এটা কখনো সম্ভব না, তোমাকে আমি ছেড়ে দেব, বিশ্বাস করলাম তুমি আসবা, কিন্তু ঘটনাক্রমে যদি না আসো তখন আমি কি করব? এই জন্য সারা যাবে না, জল্লাদ যাও, ওকে নিয়ে যাও, ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শোনার পরে জল্লাদ এই যুবককে ফাঁসির কাস্টে ঝুলাবে, এমন সময় উপস্থিত অনেকগুলো সাহাবী ছিলেন। একজন সাহাবী হাত উঠাইয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি ওই যুবকের জিম্মা হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আশ্চর্য খবর! চিনা নাই জানা নাই অপরিচিত এক যুবকের জন্য একজন সাহাবী কি হয়ে গেলেন? জিম্মা হয়ে গেলেন। কোন সাহাবী? সেই সাহাবী এমন এক দামি সাহাবী, জলিল কদর সাহাবী, নবীজির প্রিয় সাহাবী, নবীজির খাদেম। ওই সাহাবীর নাম সে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি এই যুবকের ভাই হিসাবে, ইমানি ভাই হিসাবে আমি যুবকের জিম্মা হয়ে গেলাম, যুবককে 2 দিনের ছুটি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো এই যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা, হযরত আবু যর গিফারী রাস্তা দিয়ে হাঁটতেছেন, মুখের মধ্যে রুমাল দিয়ে হাঁটতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে দিয়ে যে সাহাবীরা যাচ্ছেন তাকে কি আপনি চেনেন? নবীজি বললেন, আমার সাহাবীতে কোন, আমার সামনে দিয়ে কোন সাহাবী যায় তার তো মুখ ঢাকা দেখা যায় না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে দিয়ে যে সাহাবী যায় তার নাম হইল আবু যর গিফারী। নবীজি বললেন, ভাই জিবরাইল, ওর নাম আবু যর গিফারী, তোমরা কিভাবে চেনো, তুমি কিভাবে চেনো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আবু যর গিফারী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমানের ফেরেশতাদের কাছে আবু যর গিফারীর প্রশংসা করছিলেন। সুবহানাল্লাহ। এই কোন সাহাবী? আবু যরের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমানে প্রত্যেকটা ফেরেশতার কাছে প্রশংসা করছিলেন। সুবহানাল্লাহ। এই সে আবু যর গিফারী। তো আবু যর গিফারীকে বললেন, আমিরুল মুমিনিন ডাকতে বলতেছেন, ও ভাই আবু যর, আপনি অপরিচিত একটা যুবকের জন্য জিম্মা নিতেছেন 2 দিনের জন্য, কিন্তু যুবক যদি না আসে কিন্তু আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, আপনি রাজি আছেননি? আবু যর গিফারী বলতেছেন, আমি নিজ কানে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি মানুষের উপর দয়া করে, রহম করে, ওই বান্দার উপরও আল্লাহ পাক দয়া এবং রহম করে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ হয়, মানুষের প্রতি রহম করতে হবে, দয়া করতে হবে, বেশি রাগান্বিত হওয়া যাবে না, মানুষকে দয়া করতে হবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই হাদিসের আলোকে আমি ওই যুবকের জিম্মা নিলাম, যুবককে 2 দিনের ছুটি দিয়ে দেন। লম্বা ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছুটি দিলেন 2 দিনের জন্য, চলে গেলেন বাড়িতে। ইহুদির বাড়িতে যাওয়ার পরে ইহুদির ঋণ পরিশোধ করলেন, পরিশোধ করার পরে বাড়িতে আসলেন, আসার পরে সুন্দর সুন্দর জামা পরলেন, সুন্দর জামা পইরা মায়ের কাছে গেলেন, মায়ের কাছে সালাম দিলেন, আম্মা জান, ও মা, আপনি তো আপনার
আমার কোনো হক আদায় করতে পারি নাই, কিন্তু আমি মদিনা গিয়েছিলাম সফর করার জন্য। ঘটনাক্রমে একটা মুরব্বীকে আমি অজান্তে হত্যা করে ফেলেছি। এই ফাঁসির দায়ে, এই খুনের দায়ে আমাকে এখন ফাঁসির কাস্টে চলতে হবে। মা, আমি 2 দিন ছুটিতে আসছি, আমার এক ইমানি ভাই সাহাবীকে আমার জিম্মায় রেখে আসছি, আমাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দেন, বিদায় দিয়ে দেন, আমাকে এখন চির বিদায় দেন, আমি মদিনায় যাই, আমার ফাঁসির কার্যকর হয়ে যাবে। মা এই কথা শোনার পরে মা আশ্চর্য হয়ে গেলেন। ও সন্তান, একই কাণ্ড শুনাইতেছে আমাকে। মা আশ্চর্য, কান্নায় ভেঙে পড়লেন। মা বলতেছেন, ও সন্তান, তুমি কেমনে কেমনে কি করছো আমরা তো কিছুই বলতে পারি না। সন্তান ডাকতে বলে, মা আর কথা লম্বা করিও না, কারণ সময় যে 2 দিন দিয়েছিলেন 2 দিন শেষ হয়ে গেছে, আমাকে এখন এই মদিনার মসজিদে যাইতে হবে। আমি যদি যাইতে দেরি করি তাহলে আমার জিম্মায় যে আবু যর গেফারি আছে, আমার যাইতে দেরি হলে নিরপরাধ আবু যর গেফারিকে হযরত ওমর ফাঁসি দিয়ে দিবে। আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি বিদায় দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার মারাত্মক কঠিন বিচার। এই জন্য যুবক মায়ের থেকে বিদায় নিলেন, বাবার থেকে বিদায় নিয়ে মদিনার দিকে রওনা। সুন্দর একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়াকে নিয়ে মদিনার দিকে রওনা করলেন। মদিনার দিকে যাইতেছেন, যাইতে যাইতে এক পর্যায়ে বিচারের রায় ছিল জুমার নামাজের পরে তাকে, জুমার নামাজের আগে তাকে আসতে হবে, জুমার পরে ওই যুবকের ফাঁসির কার্যকর হবে। কিন্তু জুমার নামাজ শেষ হয়ে গেল, যুবক এখন আসতেছে না। এইদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু যর গেফারিকে নোটিশ পাঠালেন, ও সাহাবীরাম, আবু যর গেফারিকে খবর পাঠিয়ে দাও, আবু যর গেফারিকে গোসল কইরা রেডি হইতে বলো, আবু যর গেফারির এখনই ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। আবু যর গেফারি বলতেছেন, ও সাহাবীরাম, হযরত ওমরকে যাইয়া বলো শুধু গোসল কইরা নয়, আমি আবু যর গেফারি শুধু গোসল কইরা নয়, বরং আমি কাফন পর্যন্ত রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা এই খবর দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আবু যর গেফারিকে ডেকে নিয়ে আসলেন, মদিনার সকল মানুষে কান্নার রোল পড়ে গেল। হায় হায়, নবীর একজন খাদেম, নবীর একজন প্রিয় সাহাবীকে আজকে ওই কোন যুবকের জন্য নির্দোষ নবীর সাহাবীকে আজকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। এই জন্য মদিনার মানুষের প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিলে। কারণ যে আবু যরকে শুধু মদিনার মানুষ নয়, আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসতেন, ফেরেশতারা ভালোবাসতেন, মদিনার মানুষ সবাই আবু যরকে ভালোবাসতেন, মহব্বতের মানুষ ছিল। কিন্তু কোন যুবকের কারণে নিরপরাধ আবু যর গেফারিকে আজকে ফাঁসির মঞ্চে ঝুলতে হচ্ছে। কিন্তু সবাই কান্দে, আবু যর গেফারি হাসতেছেন। আবু যর গেফারি বলতেছেন, হযরত ওমর, আমি আমার ইমানি এক ভাইয়ের জন্য আজকে যদি আমি নিজের জীবনটাকে বিলাই দিতে পারি, কিয়ামতের ময়দানে আমি এর ওসিলায় আল্লাহ নবীর শাফায়াত পেয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আবু যর গেফারি কোনো টেনশন কিংবা পেরেশানি নাই, সে খুশি। কিন্তু মদিনার মানুষ কান্না রোল পড়ে গেছে, সবাই আশ্চর্য হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে বললেন, জল্লাদ, যুবক আসার যে সময় ছিল, সময় তো আমার হয়ে গেছে, আর দেরি করা যাবে না। কারণ হযরতের বিচার ছিল, হযরত ওমরের বিচার ছিল কোরআনী আইনের বিচার। এখানে কে দোষী কে নির্দোষী সেদিকে উনি তাকাবে না, অবশ্যই যে হোক না কেন তাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। এই জন্য হযরত ওমর জল্লাদকে হুকুম করলেন, জল্লাদ, আবু যরকে নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাইয়ে দাও। জল্লাদ যখন আবু যর গেফারিকে ফাঁসির মঞ্চে ঝুলাবে, এমন সময় দেখতেছেন মদিনার পথের মধ্যে কোন একজন যুবক যেন ঘোড়ার পিঠে সওয়ার করে ঠাস ঠাস করে আসতেছে। একজন সাহাবী বলতেছেন, আমিরুল মুমিনিন, দাঁড়ান দাঁড়ান, ওই দেখা যায় মদিনার পথে কোন একজন যুবক আসতেছেন, দেখি ওই যুবক নাকি অন্য মানুষ। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর দেখলেন ওই মদিনার জমিনে গতকাল যে যুবক 2 দিনে ছুটি দিয়েছিলেন, ওই যুবক মদিনার জমিনে ঘোড়ার পিঠের মধ্যে আসতেছিলেন। ওই যুবক আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পড়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি আসতে দেরি হয়ে গেছিল, কিন্তু আমি কিন্তু দেরি করি নাই। আসার পথে আমার ঘোড়াটা নষ্ট হয়ে ঘোড়ার পা ভেঙে গেছিল, এই জন্য আমি আসতে দেরি হয়ে গেছে, না হলে আমি ঠিক সময় চলে আসতাম। আমার নির্দোষ ভাই আবু যরকে ফাঁসির মঞ্চ থেকে নামাইয়ে দেন, আমাকে ফাঁসির মঞ্চে উঠাইয়া দেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার নবীর যে সাহাবী আবু যর গিফারিকে ফাঁসির মঞ্চে থেকে নামাইয়া এই যুবককে ফাঁসির মঞ্চে উঠাবেন। ফাঁসির মঞ্চে উঠানোর সময় আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারি বলতেছেন, ভাই আমি তো নিয়াত করে ফেলেছিলাম আপনি আসবেন না, আর আপনার জন্য আমি জীবন দিয়ে দেব, আর এই জীবনটা আমি কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর কাছে শাফাআতের দাবি করব। যেহেতু আপনি চলে আসছেন এখন আর আমার করার কিচ্ছু নাই। আবু যর গিফারি যুবককে জড়িয়ে ধরেন, কপালের মধ্যে চুমু খাচ্ছেন আর কান্না করতেছেন। আবু যর গিফারি তখন হযরত ওমরকে বলতেছেন, হযরত ওমর আমিরুল মুমিনিন শোনেন, যেই যুবক 2 দিন ছুটি পাওয়ার পরেও এই 350 মাইল দূরের রাস্তাকে ওভারটেক করে সে আবার ফাঁসি দেওয়ার জন্য যেখানে আসতে পারে, সেই লোক কোনোদিন ইচ্ছা করে খুন করতে পারে না। এই লোককে তো আল্লাহ কবুল করে নিয়েছেন আগে, কারণ যে নিজে দোষ স্বীকার করে নিয়েছেন, এই বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি ক্ষমা করে দেন। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, আমার আদালতে কোনো ক্ষমা নাই, কোরআনে যে আইন এই আইন অনুযায়ী তাকে ফাঁসির মঞ্চে আমাকে ঝুলাতেই হবে, আমি বিচার লড়ছাড় করতে পারবো না। ইতিমধ্যে ওই যে মুরব্বি 2 যুবক, এই 2 সন্তান হযরত ওমরকে বলতেছেন, আমিরুল মুমিনিন যেই যুবকটা ফাঁসি দেওয়ার জন্য নিজ বাড়ির থেকে আবার চলে আসে, এই যুবক নিজ ইচ্ছে হত্যা করতে পারে না, আমরা 2 ভাই আমাদের বিচারকে উঠাই নিলাম, আমরাও তাকে ক্ষমা করে দিলাম, আপনি ওই যুবককে ক্ষমা করে দেন, এই যুবককে আমাদের ভাই হিসাবে আপনি বানাইয়া দেন। সুবহানাল্লাহ। তখন সবাই তাকে ক্ষমা করে দিলেন। ওই ফাঁসির মঞ্চে যে যুবক, তখন এই যুবককে তারা 2 ভাই বুকে জড়িয়ে নিয়ে তখন তারা সিদ্ধান্ত দিল, ভাই এতদিন ছিলাম আমরা 2 ভাই, আজ থেকে আমরা 3 ভাই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা একরাম দেখেন একজনের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতেন, কি রহম করেছিলেন, কি দয়া করেছিলেন। তো যাই হোক, সময় অনেক হয়ে গেছে। তো আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে, মানুষের প্রতি দয়া করবেন, ইহসান করবেন, কাউকে অন্যায়ভাবে গালিগালাজ করবেন না, অন্যায়ভাবে আঘাত দিবেন না, অন্যায়ভাবে কাউকে কারো মনে ব্যথা দিবেন না, এটা আল্লাহ কখনোই সহ্য করে না। তো যে কথা প্রথমে বলেছিলাম, 3টা কাজ পৃথিবীর সব থেকে কঠিন কাজ, এই 3টা কাজকে আমরা আমাদের জীবনে সহজ বানিয়ে নেব এবং আমরা প্রত্যেকটা মানুষকে দয়া করবো, ইহসান করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান। সকলে অন্তর খুলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।